नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमार चैनेले सबाइके स्वागत जानाई। आज के बानिয়েছি एकदम निरामिष पेঁয়াজ रसुन छाड़ा लाउ दिए छोलार डालेर एक रेसिपि। बाड़ीते जे कोनो पुजो होक बा निरामिष दिन होक এই রেসিপিটা যেন এমনি একটা পুজো পুজো গন্ধ নিয়ে আসে। তো এর জন্য সবার প্রথমে আমি লাউটাকে একদম ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি আর তার সঙ্গে আমি 2 ঘন্টা ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর জল ঝরিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। আর এটি রান্না করার জন্য আমি নিয়েছি 1.5 ইঞ্চি আদা, 7-8 পিস লঙ্কা আর তার সাথে আধা চামচ গোলমরিচ। এবার এই উপকরণগুলো একটা মিক্সির জারে আমি এটাকে একদম দরদরা টাইপের একটা পেস্ট করে নেব। ঠিক দেখুন এই রকম মিহি পেস্ট এটা করব না। এবার একটা প্যান বসিয়ে নিয়ে বা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এবার সরষের তেলটা একটু গরম হতে দেব। সরষের তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে এটা ভালোভাবে গরম হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ছোট ছোট করে পিস করে রাখা আলু, একটা আলু বড় সাইজের আলু আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এই আলুটাকে এবার খুব ভালো করে এবার ভাজা করতে হবে। আলু ভাজার সময় আমি কড়াইতে কোনো রকমের লবণ বা হলুদ এগুলো কিছুই অ্যাড করব না, তাহলে তেলটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো পরে বাকি রান্নাগুলো করতে ভালো লাগবে না। তো এবার কিছুক্ষণ ভাজার পরে আলুটা বেশ লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই আলুটা আমি উঠিয়ে নেব। কড়াই থেকে আলুটা পুরো তুলে নিয়ে সেম তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব প্রথমে দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর তার সাথে দিয়ে দেব একটা তেজপাতা। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেস্টটা আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব তেলের সাথে। এই ভাজার সময় একটা দারুণ একটা সেন্ট এখানে বের হয় আর সেই সেন্টটাকেই নিরামিষ দিনে যেই একদম বেশ সুন্দর একটা পুজো পুজো গন্ধ বেরোয় রান্নার মধ্যে দিয়ে, সেই গন্ধটা এটা পাওয়া যায়। তো মশলাটা ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ডালটা অ্যাড করলাম। তারপর এর মধ্যে আমি 1 চামচ করে লবণ আর হলুদ এর মধ্যে দিয়ে এই ডালটা একটু কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, নাহলে ডালটা আবার পুড়ে কড়া কড়া হয়ে যাবে। ডালটা হালকা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে লাউয়ের টুকরোগুলোকে দিয়ে দিলাম। পুরোটা লাউ ভালো করে দেওয়ার পর এই মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু অনেকটাই লাউ তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে একটু কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে আবার বাকিটা এখানে দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ লাউটা খুব ভালো করে মশলার সাথে এপিটোপিট করে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। 5-7 মিনিট ঢাকা দেওয়ার পর আমি এটাকে উঠিয়ে নেব। 5-7 মিনিট হয়ে গেছে। দেখুন লাউটা বেশ জল গলে অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি আবার একটু ভালো করে খুন্তি দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে একটু রান্না করব। একটুখানি সময় রান্না করার পর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার আলুর সাথে পুরো তরকারিটা খুব ভালো করে এবার কিছুক্ষণ খোলা কড়াইতেই নাড়িয়ে নাড়িয়ে নেওয়ার পর আবার একটুখানি সময় আমি এটাকে ঢাকা দিয়ে রেখে মোটামুটি 3-4 মিনিট পর এটাকে আমি আবার উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। টমেটো এই রান্নাতে সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, কিন্তু টমেটোর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে বা রান্নায় গ্রেভিটাও খুব ভালো করে, সেই জন্য আমি এখানে টমেটোটা অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি আবার কিছুটা হলুদ অ্যাড করে দিলাম আর তার সঙ্গে একটু টেস্ট করে দেখে নেবেন, যদি লবণটা কম থাকে তো একটু লবণও অ্যাড করে দিয়ে দেবেন। এই পর্যায়ে এটাকে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। আবার মোটামুটি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন এক্ষেত্রে জলটা একটু কমে এসছে। এবার আমি খালি কড়াইতেই বেশ কিছু সময় ধরে কষিয়ে জলটা একদম শুকিয়ে নেব। মোটামুটি কিছুক্ষণ রান্না করার পরেই দেখবেন ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। আর বাকি আলু
এখানে লাউ সব কিছু খুব ভালোভাবেই এখানে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেটা টমেটো পেস্টে একটু লেগেছিল সেই জলটা। আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখানে একটু লবণ অ্যাড করলাম, কারণ এটাকে একটু লবণ আমার কম ছিল। খালি কড়াইতে বেশ কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। তার সঙ্গে এখানে আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবেন। আমি চিনিটা অ্যাড করেছি। এই রান্নাটা এতই অসাধারণ হয় যে নিরামিষ দিনে আপনারা যদি রুটিও খান বা ভাত খান, যা কিছু খান তার সঙ্গেই কিন্তু রান্নাটা একদম চলে যায়, খুবই টেস্টি লাগে। তো এবার আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করব। রান্নাটা একটু ঢাকা দিয়ে করলেই লাউটা খুব ভালোভাবে গলবে আর রান্নাটাও ততটা মাখা মাখা টাইপের তৈরি হবে। তো মোটামুটি 2-3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই পর্যায়ে রান্নাটা আমার একদম শেষ হয়ে গেছে। আমি এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর একটা সার্ভিং বোলে ট্রান্সফার করে নিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভালো লাগলে আমার সাথে থেকে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।